করব। যদি রাধিকা কোনো বড় স্টার হয়ে যায় তারপরও তার 10,000 গুণ টাকা প্রিমিস তার পকেটে রেখে দিয়েছে। তার আর প্রিমিসের মধ্যে কোনো কম্পেয়ার করার প্রশ্নই আসে না। এরপর তারা দুইজন সেই মিউজিক কোম্পানির ট্রেনিং সেন্টারে চলে আসে এবং কিছুক্ষণ পর রাধিকা সেখানে নাচ প্র্যাকটিস করতে থাকে। আরে রাধিকা, তুমি তো শুধু সুন্দরী না, তোমার কিন্তু মিউজিকের তালে তালে নাচার ভালো একটা অভিজ্ঞতা আছে। তুমি দেখো খুব শীঘ্রই বড় কোনো ডান্সার হয়ে যাইবা। সোনালীর আসলেই রাধিকার নাচ দেখে খুব পছন্দ হয়েছিল। সে মনে করেছে তার কাজের জন্য উপযুক্ত মানুষ পেয়ে গিয়েছে। সে রাধিকার সাথে একটি কন্ট্রাক্ট পেপার সাইন করে ফেলে। রাধিকা, তুমি আরাম করে রিল্যাক্সে খাবার খাও, আমরা আজ থেকে ট্রেনিং শুরু করে দেব। আর তুমি তোমার কলেজের ক্লাসও অ্যাটেন্ড করে নিও। যখন ফ্রি হইবা তখন এইখানে ট্রেনিং এর জন্য চলে আসবা। রাধিকা সোনালীর কথায় হ্যাঁ বলে দেয় এবং এইখানের সব কথা সে প্রিমিসকে ফোন করে বলে দেয়। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে তাহলে। এরপর প্রিমিস রাধিকার সাথে কথা বলা শেষ করে এবং তারপর সে তার সমস্ত কাজ শেষ করে যখনই সে ভাবে তার বন্ধুদের সাথে সে দেখা করবে, কিন্তু তখনই হঠাৎ তার ফোনে কল আসে। প্রিমিস, কই তুমি? তাড়াতাড়ি বাস্কেটবল কোর্টে চলে এসো, আর আমাদের কিছু কাজ